জয় বর্মা। নমস্কার বন্ধুরা, মৌসুমী খরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটি সুন্দর জায়গায়, এসেছি বর্মার মন্দিরে। জয় বর্মার জয়। এই দেখুন, আগে মন্দিরটা দর্শন করে নিন। রাস্তার পাশ থেকে মন্দিরটার ছবি তুলছি, এমনি ছবি তোলা অ্যালাউ নয়। তো এখন এসেছি, এসে একটা দোকান খুঁজবো, দোকানে গিয়ে ডালা নেব, জুতো রাখবো, হাত পা ধোবো, তারপরে পুজো দিতে যাব। এই যে দেখুন, চলে এসেছি এই দোকানটায়, কি সুন্দর ঝলমল করছে দোকানটা। ডালা নেওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। এবার চলুন আস্তে আস্তে লাইনের দিকে যাওয়া যাক। এই দেখো, বর্মান এখানে এসেছি, প্রায় 1.5 মাইল মন্দির থেকে দূরে লাইনে দাঁড়িয়ে আছি। কখন পুজো দেবো ঠিক বলতে পারছি না, দুজনে ডালা কিনে নিয়েছি, ওই যে ডালা। চলো লাইনে দাঁড়িয়ে মাঝে মাঝে তোমাদের দেখাবো কতটা লম্বা লাইন। হয় বর্মা, এটা কপালে লিখে নিয়েছি। এইভাবে বর্মার লেখা কপালে এঁকে দিচ্ছে, যার যেমন খুশি দাও। এখান থেকে শুরু করে প্রায় 1.5 মাইল দূরে মন্দির। আমরা একদম শেষের দিকে গঙ্গার ঘাট আছে। হ্যাঁ, কি হয়েছে? এখানে একটা ঘাট আছে, এই ঘাটের পাশে এসে দাঁড়িয়েছি, ঘাটটা দেখাবো। বসার জায়গা আছে গঙ্গার পাড়ে, আমরা লাইনে দাঁড়িয়েছি। এখন মনে হয় জোয়ার চলছে না, ভাটা। এই দেখো, জুম করছি, কি ভালো লাগছে দেখতে। মাঝখানে কি ওটা চর? ওটা কি ওই জায়গায় যাওয়া যায়? বাবা, তো জোয়ার আসলে ওই জায়গায় জল উঠে যাবে, তাহলে তো না যাওয়াই। কেউ যায় না মনে হয়। সুন্দর লাগছে দেখতে, কিন্তু ব্রিজটা আসছে না। দূর একটা ব্রিজ, এই দেখো বাবা, চরটা দেখাচ্ছি, চরটা দেখো, ওই দেখো চর, দারুণ লাগছে দেখতে। বর্মার মন্দির দিয়ে একদম গঙ্গার ঘাটের দিকে যেতে বাঁদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে একদম শেষের দিকে আমরা লাইনে দাঁড়িয়েছি। সেখানে গঙ্গার একটা ঘাট আছে সুন্দর, ঘাটের পাশটা অনেক উঁচু করে মানে পাঁচিল দেওয়া, মানে লোহার পাঁচিল দেওয়া। সেখানে পিকনিক স্পট আছে, সেখানে একটা দল এসে পিকনিক করছে, জোরে জোরে গান বাজাচ্ছে। আর ওর ভেতরেই সাইডে একদিকে একটু চিড়িয়াখানার মতো করা আছে। এই যে এখানে দুটো উট পাখি আছে, আমি আয় আয় করে ডাকতে একটা উট পাখি দেখুন সামনে চলে আসছে। এই যে এই একটা ওই যে ভিতরে, আর একটা দেখুন এক্ষুনি সামনে চলে আসবে। এই যে দেখুন, আয় আয় করে ডেকেছি। আর ভিতরে আর এদিক দিয়ে পুরো নেট দিয়ে আটকানো, গেটেও তালা দেওয়া। এখানে নিশ্চয়ই ঢুকতে অনেক টাকা দিতে হয়। হচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই একটা ব্রিজ, মানে খেয়া পাড়াপাড়ের ব্রিজ এটা। আর এখানে একটা ঘাট আছে, আর লাইন দেখো, বোঝা যাচ্ছে না, সামনে পিছনে একই লাইন। রাস্তার বাঁ পাশ দিয়ে লাইন, সুন্দর বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। তারপরে রাস্তাটা ক্রস করে আবার ডান দিকে লাইন ঘুরে গেছে। আমরা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে বড়মার নানান রকম ছবির সময় কাটছে না, দেখো ছবি তুলছি। দেখো কত সুন্দর বাসনের দোকান, এখানে প্লাস্টিকের দোকান, এ পাশে কচুরি, বড় বড় কচুরি বিক্রি হচ্ছে। কখন পুজো হবে তারপরে আসবো। বড়মা, এই চলে এসেছি, এবার এই যে ঢুকবো। এই দেখো, এখানে ভোগের কুপনও দেওয়া হয় সকাল 9টা থেকে 11টার মধ্যে, ফ্রি কুপন। আমরা আর কুপনের দিকে যাইনি, লাইনেই দাঁড়িয়ে পড়েছি। এবার আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ভিতরে কিন্তু কোনো লাইন নেই। ভিতরেও যদি লাইন থাকতো তাহলে মনে হয় সুস্থভাবে পুজোটা দেওয়া যেত। পুজো দিতে গিয়ে এমন কষ্ট, ধাক্কাধাক্কি হয়েছে, ঠিক করে মায়ের মুখটাও দর্শন করতে পারিনি। দেখুন, ভিতরেও লাইন দেওয়ার দরকার ছিল। দড়ি সিস্টেম আছে, পূজা প্যান্ডেলে যেরকমভাবে দড়ি দিয়ে আটকে রাখে, ওভাবে দুটো দড়ি সিস্টেম আছে। কিন্তু যদি যেরকম লাইন দিয়েছি সেরকম লাইন দিয়ে লম্বা করে এসে যদি মায়ের পুজো দিতে পারতাম, তাহলে মনে হয় আমার পক্ষে ভালো হতো।
দেখুন অনেক লোক, ভীষণ ঠেলাঠেলি, এই এত ভিড়, এর মধ্যে যদি কেউ পড়ে যায় তার পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব না, পায়ের চাপেই শেষ হয়ে যাবে সে। ওই জন্য লাইন দেওয়ার দরকার ছিল। প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ঝুড়িটা মাথায় নিয়ে দাঁড়াতে হয়, না হলে পড়ে গেলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, পুজো দেওয়া যাবে না। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর ভিতরে তো ভিডিও তোলা বারণ আছে, কিন্তু কে শুনছে কার কথা, সবাই তুলছে, আমিও একটু তুলে নিলাম। দেখুন এই ধাক্কা ঠেলাঠেলি করতে করতে সামনের দিকে এগোচ্ছি, এগিয়ে মাকে একটু দূরের থেকে আপনাদের দর্শন করিয়ে দিলাম। দেখুন এই যে পুজো দেওয়া হলো, পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি ডালা ফেরত দিয়ে প্যাকেটে প্রসাদ নেব আর জুতোটা নেব, তারপরে কিছু খেয়ে নেব। এই যে প্রসাদ মুখে দিলাম, এই যে এই যাচ্ছি দোকানে জুতো আনতে, ফুলের দোকানে। সুন্দর জামা কাপড় দোকান, হ্যাঁ যে উনিও আছে, খাওয়ার জিনিসের দোকান সব আছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখালাম, প্যাকেট করা হচ্ছে। জয় বড় মা। 1:30 আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখনো পেছনে হাজার হাজার লোকের লাইন। এবার আমরা যাচ্ছি কিছু খেতে, খাওয়ার দোকান খুঁজছি। এই যে আমরা বসে পড়েছি, এখন ঢোকলা শেষ, দই বড়া আসছে, অন্ধকার আসছে, এখানে অন্ধকার, লাইট কম, তাই এখানে সুন্দর ধোকলা পাওয়া যায়। ধোকলার দোকান খুঁজে পেলাম না, তারপরে ঢুকলাম একটা দোকানে, এখানে ধোকলা শেষ হয়ে গেছে, দই বড়া আছে আর কচুরি আছে, তাই দই বড়া নিলাম দুজনে 2 প্লেট আর কচুরি। এবার খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে ফটো কিনবো, ফটো কিনে তারপর বাড়ি যাব। বড় মা লেখাটা লেপটে গেছে। কচুরি আর ছোলার ডাল না, কাবলি ছোলার তরকারি আর কচুরি। ধোকলা শেষ। এসেই দেখেছি অনেক লোক দণ্ডি কেটে মানসিক পূরণ করছে। দেখুন এই যে তারপরে খেয়ে দিয়ে আবার একটু গঙ্গার পাড়ে চলে এলাম। এই হচ্ছে ফেরিঘাট, যারা পারাপার করবে তারা এখান দিয়ে ওই সামনে গিয়ে দাঁড়াবে। আর গঙ্গার সামনে একটু গেলাম, গঙ্গা দর্শন করে এলাম। আগেই তো লাইনে দাঁড়িয়ে একবার দর্শন করেছি। এ পাশটা দিয়ে বড় মাকে বিসর্জন দেওয়া হয়, তাই এখানে একটু চলে এসেছি, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। আর হচ্ছে ওই যে একটা লঞ্চ ছাড়লো, অনেক বড় বিশাল লঞ্চ, আর আমি একটা ফটো নিয়ে বাড়ি চলে এসেছি। নমস্কার। এবার বাড়ি ফেরার পালা। আর একবার মন্দির দর্শন করিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আর একটু বড় মার ফটো দেখে শুনে একটা বড় দেখে ফটো কিনে নিলাম। ফটো কিনে এবার চলে যাব রাস্তার দিকে। বাস আসবে, কারণ আমরা নৈহাটি থেকে হাবড়া সেই বাস আসে, সেই বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। বাসে উঠে বাড়ি চলে যাব। টাটা।